নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো হাফ কাপ সুজি আর একটা 10 টাকার গুঁড়ো দুধের পাতা দিয়ে মজাদার রেসিপি। তো আমি তার জন্য এখানে 1 চামচ ঘি গরম করে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো। তো সুজিটা আমি এখন হালকা করে একটু ভেজে নেব, বেশি লাল লাল করব না, আমি এমনি একটু ভেজে নেব যাতে কালারটা একটু অন্যরকম হয়ে যায়। তো সুজিটা আমি প্রায় 2-2.5 মিনিট মতো ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখেছি, বেশি হাই নয় আবার বেশি লো না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা 10 টাকার দুধের প্যাকেট আমি কেটে নিয়েছি। তো দুধটাকে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন সুজির সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা একেবারেই দেব না, অল্প অল্প করে জলটা দেব। তো জল দিয়ে আমি সুজি আর দুধটাকে ভালোভাবে একটু গুলে নিয়েছি। ব্যাটারটা শক্ত শক্ত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো একটু নুন আর দিয়ে দেব চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে। তো এখন আমি এটার মধ্যে আরেকটু সামান্য জল দিয়ে ভালো করে ব্যাটারটা একটু বানিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন এইভাবে এটাকে ভালোভাবে চটকাতে হবে। তো এর মধ্যে এখন অল্প পরিমাণে আমি একটু 2 চামচ মতো ময়দা দিয়ে দেব। তোমরা চাইলে আটাও দিতে পারো। তো ময়দাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে মাখতে হবে। তো দেখো আমি মেখে নিয়েছি, নিয়ে একটা গোল করে ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রুটি বেলা চাকতির মধ্যে নিয়ে ময়দা দিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে একটা মোটা রুটির মতো আমি বেলে নিচ্ছি। বেশি পাতলা করব না, মোটামুটি মিডিয়ামভাবে এটাকে আমি বেলে নিচ্ছি। তো দেখো আমি এটা রুটির মতো বেলে নিয়েছি, বেশি পাতলাও করিনি বেশি মোটাও করিনি, মিডিয়াম সাইডে করে নিয়েছি। এখন আমি একটা বোতলের ঢাকনা দিয়ে এটাকে ছোট ছোট করে গোল গোল করে বসিয়ে কেটে নেব। তোমরা চাইলে বড় কোনো জিনিসের সাহায্যেও বড় বড় করতে পারো। তো আমি এই গ্লাসের সাহায্যেও কেটে দেখিয়ে দিচ্ছি, ছোট্ট একটা গ্লাস। তো এইভাবে দুরকমভাবে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একরকমভাবেও বানাতে পারো। তো দেখো আমি দুরকমভাবে এটাকে কেটে কেটে নিচ্ছি, নিয়ে আস্তে করে এগুলোকে তুলে নেব। নিয়ে বাকি যেগুলো আছে সবগুলোকে একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি এগুলো সব বানিয়ে নিয়েছি, আমার এগুলোই হয়েছে। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য আমি এদিকে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি, একসঙ্গে অনেকগুলোই দিয়ে দেবো। এগুলো নিজে থেকেই এমনি ভেসে উঠবে, বেশি নাড়াচাড়া করতে হবে না, সুন্দরভাবে এগুলো এমনি ফুলে যাবে। এভাবে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটু ডিপ হবে লাল লাল, বেশি লাল লাল করতে হবে না, এগুলো এমনি হালকা লাল লাল করলেও হবে। তো এইভাবে আমি এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো হয়ে গেছে লাল লাল, আমি এখন তুলে নিচ্ছি। এগুলো খেতে দারুণ লাগে, সন্ধ্যাবেলা টিফিন হিসাবেও খেতে পারো বা এমনিও খেতে পারো, খুব ভালো লাগে। তো আমি দুটো বড় ভেজে দেখাচ্ছি কেমন হয় বড়গুলো। তো দেখো এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আস্তে করে তেলটাকে একটু নাড়া দিতে হবে, এগুলো নিজে থেকে এমনি ফুলে উঠবে। দেখো কত সুন্দর পরিমাণে ফুলে উঠছে। তো এগুলো হয়ে গেছে, আমি বাকি যেগুলো আছে এইভাবে একইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকেও। দেখা হবে পরবর্তী ভিডিও।